মহিবুর রহমান আপনি লিখেছেন, সাদাকাতুল ফিতরের তাৎপর্য গুরুত্ব সম্পর্কে জানতে চাই। দেখুন, সাদাকাতুল ফিতির এটি রমাদানের সর্বশেষ আমল। এই আমলের মাধ্যমে রমাদানকে আমরা বিদায় জানিয়ে থাকি। সাদাকাতুল ফিতির এটি দিতে হয় সূর্য যখন রমাদানের শেষ দিনে অস্তমিত হয় তখন থেকে নিয়ে যখন আমরা শাওয়ালের চাঁদ দেখি, সেই চাঁদ দেখা থেকে নিয়ে ঈদের নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত এই সময়টুকুর মধ্যে সাদকাতুল ফিতর আদায় করতে হয়। অর্থাৎ রমাদানের শেষ দিনই এবং শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার পর সন্ধ্যা থেকে নিয়ে সকালে ঈদের নামাজ শুরুর আগ পর্যন্ত পুরো সময়টার মধ্যে যদি এত অল্প সময়ের মধ্যে গরিব অভাবী মানুষের কাছে সাদকাতুল ফিতর পৌঁছানোটা কঠিন হয়, তাহলে সেক্ষেত্রে দু একদিন আগেও সেটি দেওয়া যেতে পারে। সাদকাতুল ফিতর এর তাৎপর্য কি? তাৎপর্য হলো যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলো, বিশেষ করে অভাবী মানুষগুলো, তারাও যেন খাবার পান, তাদের যেন খাদ্যের ব্যবস্থা থাকে, অন্তত ঈদের দিনে যেন খাদ্যের জন্য কারো কষ্ট করতে না হয়। সেজন্য ইসলামের এই খাদ্য বিতরণ কর্মসূচির অংশ হিসাবে সাদকাতুল ফিতর আমাদেরকে দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতর সম্পর্কে, বা যেটাকে যাকাতুল ফিতর বলা হয়েছে, এই যাকাতুল ফিতর, সাদকাতুল ফিতর বা ফিতরা যে নামেই বলে না কেন, এ সম্পর্কে তিনি বলেছেন এটা তোহরাতান লিস-সাইমি ওয়া তু'মাতান লিল মাসাকিন। এটা হলো মিসকিনদের জন্য খাদ্য দান কর্মসূচির অংশ। অর্থাৎ ঈদের দিনে আমরা যে আনন্দ করব, আমরা যে উৎসব করব, আমরা যে ফুর্তি করব, আমরা যে ঈদের আনন্দে মেতে উঠব, তার আগে গরিব অভাবী মানুষের খাবার পৌঁছে দিয়ে তাদেরও যেন আনন্দের বন্দোবস্ত আমরা করি, সেই নির্দেশনা ইসলাম আমাদেরকে দিয়েছে। ইসলামের যে ঈদ বা উৎসব, সেটির সাথে অন্য সাধারণ উৎসবগুলোর একটা বড় ধরনের পার্থক্যের জায়গাটা এখানে আমরা দেখতে পাই। যে অন্যান্য উৎসব সময়ে শুধুমাত্র ভোগ আছে, উল্লাস আছে, সেখানে নানা রকমের আয়োজন আছে যেগুলো শুধুই ব্যক্তির নিজের জন্য। ইসলাম আমাদেরকে যে উৎসব দিয়েছে, সেখানে দুটি উৎসবের দুটিতেই আমরা দেখেছি যে গোশত কোরবানের সময় আর ফিতরা আপনার ঈদুল ফিতরের সময় আমরা গরিবের বাসায় পৌঁছে দিয়ে তারপর নিজেরা আনন্দ করছি, ঈদগাহে যাচ্ছি, ঈদের নামাজ পড়ছি। তার মানে শুধু ভোগ নয়, বরং ভোগের পাশাপাশি ত্যাগের মহিমা যেন উজ্জীবিত হয় মানুষ, সে শিক্ষা ঈদুল ফিতর এবং ঈদুল আজহা আমাদেরকে দেয়। এবং ঈদুল ফিতর উপলক্ষে যে ফিতর আমরা দিয়ে থাকি, সেখানে এই গুরুত্বপূর্ণ দিকটি রয়েছে। আরেকটি বিষয় হলো যে রমাদানে সিয়াম পালন করতে গিয়ে আমাদের ছোটোখাটো ভুল ভ্রান্তি হয়ে যায় আমাদের নিজের অজান্তেও। সেই ভুল ভ্রান্তিগুলো থেকে আমাদেরকে মুক্ত করবার জন্য এটা একটা আয়োজন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বলেছেন যে তোহরাতান লিস-সাইমি আনিল লাগবি ওয়ার রাফাস। রোজাদার ব্যক্তি রোজা রেখে যে সমস্ত অহেতুক অনর্থক কথা বা ভুল কাজ করে ফেলেন নিজের অজান্তে বা ছোটোখাটো ভুল ভ্রান্তি হয়ে যায়, সেগুলো থেকে তাকে পরিচ্ছন্ন করবার জন্য, তার রোজাটাকে রিফাইন করবার জন্য, ফ্রেশ করবার জন্য এই আয়োজন সাদকা ফিতর দিলে সেটি হয়ে যায়। তো এই জন্য একদিকে নিজের রোজাকে পরিচ্ছন্ন করবার জন্য, দ্বিতীয়ত অভাবী মানুষদের খাদ্য দানের জন্য কিন্তু ফিতরার এই ব্যবস্থাপনা ইসলাম রেখেছে এবং এটি ওয়াজিব করেছে, আবশ্যক করেছে। সো এটি আমাদের প্রত্যেকেরই আদায় করা কর্তব্য। এবং যখন আমরা কেউ সমর্থবান হব, যাকাত দেওয়ার মতো সম্পদের মালিক হব, তখন নিজেদের তরফ থেকে বটে, নিজের পরিবারের সমস্ত সদস্য, এমনকি নাবালেগ ছোট বাচ্চা থাকলে তারা, আমাদের অধীনস্থ যারা থাকে, আমাদের একান্নভুক্ত যারা, তাদের সবার তরফ থেকে পরিবারের কর্তা ব্যক্তির ফিতরা আদায় করা আবশ্যক। ফিতরা হিসাবে তারা গরিবদেরকে খাদ্য দিবেন। অনেক উলামার মতে খাদ্যের বিপরীতে যদি টাকা দেওয়া হয় খাদ্য কেনার জন্য, তাতেও ফিতরা আদায় হয়ে যাবে, যেটা আমাদের উলামা ইকরামের মত এবং আরো অনেক উলামাদের মত। যদিও আরো উলামা ইকরামের ক্ষেত্রে ভিন্ন মত পোষণ করেন এবং তারা মনে করেন যে ফিতরা হিসাবে শুধুমাত্র খাদ্যই দিতে হবে, যেহেতু হাদিসে খাদ্য এটা আলাদা করে স্পেসিফিকলি বলা আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মূলত টাকা পয়সার লেনদেন, কারেন্সির লেনদেন এরকম হতো না আজকাল যেরকম হয়। তখন মানুষ খাদ্য বা আসবাবপত্র, বিমা আসবাবপত্রের লেনদেনটাই বেশি করতো। তো এখন গরিবের জন্য টাকা পয়সা দিলে সে তার পছন্দ মতো খাদ্য কিনে নিতে পারে, সেজন্য টাকা দিলেও ফিতরা আদায় হবে। তবে সরাসরি হাদিসের উপরে যদি কেউ হাদিসে যা আছে হুবহু সেটার উপর আমল করতে চান, তাহলে খাদ্য দেওয়া যেতে পারে। এবং সেক্ষেত্রে আমরা চাল দিয়ে দেই, গম দিয়ে দেই, আটা দিয়ে দেই, কিংবা কিশমিশ দিয়ে বা যেটা দিয়ে দেই না কেন, এর পাশাপাশি আমরা যদি গরিব দুঃখীদের জন্য আমাদের দেশীয় ট্র্যাডিশন অনুযায়ী সেমাই বা অন্যান্য জিনিসপত্র, মুরগি ইত্যাদি, চিনি ইত্যাদি কিনে দেই, তাহলে সেক্ষেত্রে তাদের ঈদের আনন্দটা শতকরা পূর্ণ হবে। যদিও সেটা আবশ্যক নয়, সেটা ঐচ্ছিক দানে পরিণত হবে। অর্থাৎ আবশ্যক হবে শুধুমাত্র যে মূল ফিতরা সেটা হতে পারে চাল, হতে পারে গম, হতে পারে আরও যে সমস্ত খাদ্যগুলোর কথা হাদিসে আছে সেগুলোর কোনো একটি। ফরিদউদ্দিন আপনি লিখেছেন, ইতিকাফে বসে মোবাইল ব্যবহার করা যাবে কিনা, মোবাইল ব্যবসা পরিচালনা করা যাবে বা কর্মকর্তা কর্মচারীদের প্রয়োজন নির্দেশনা যাবে কিনা। ইতিকাফ হলো দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে ফেলে রেখে আল্লাহর ইবাদতে 10টি দিনের জন্য মশগুল হয়ে যাওয়ার নাম।
সো এই 10টা দিন আমাদের আল্লাহর ইবাদত এবং বন্দেগী নেকামল এগুলোতে কোনো প্রকার বাধা সৃষ্টি করে, বিঘ্নতা সৃষ্টি করে এরকম যে কোনো কর্মকাণ্ড থেকে আমাদের বেঁচে থাকার আপনার চেষ্টা করতে হবে। মোবাইলের ব্যবহার ইতিকাফরত অবস্থায় নিষিদ্ধ নয়, তবে মোবাইলে যদি আমরা এমন কিছু দেখি বা এমন কিছু করি যেটা প্রথমত দুনিয়ার কাজ, দ্বিতীয়ত গুনাহের কাজ, তাহলে ইতিকাফরত অবস্থায় সেটি করাটা আরও জঘন্য অপরাধ হিসাবে বিবেচিত হবে। সো ইতিকাফরত অবস্থায় আপনি মোবাইলে বসে তেলাওয়াত করলেন, প্রয়োজনীয় কথাবার্তা থাকলে সেগুলো সারলেন, একান্ত যেগুলো না বললেন না সেগুলো, বা দিনই কোনো কাজ করলেন, তাহলে সেটা জায়েজ আছে। এছাড়া যদি মোবাইলে আমরা অহেতুক গল্প আড্ডা করতে থাকি, সোশ্যাল মিডিয়াতে আপনার সময় নষ্ট করতে থাকি, সেটা আমাদের ইতিকাফের যে প্রাণ সেটাকে নষ্ট করবে। সেই সাথে ব্যবসা পরিচালনার বিষয়ে শরিয়ার দৃষ্টিভঙ্গি হলো যে ইতিকাফ যেহেতু ইবাদতের জন্যই মগ্ন হওয়ার অপর নাম, সো এখানে ব্যবসা বাণিজ্য না করে, দুনিয়াবে কোনো কাজ না করে পরিপূর্ণ ইতিকাফে আমাদেরকে মনোযোগী হতে হবে। যদি কারোর অবস্থা এমন হয় যে তিনি তার যে ব্যবসা সেটা পরিচালনা করলে তার পরিবারের খাদ্যের কষ্ট হবে, তার খাদ্যের কষ্ট হবে, এটার উপর তার জীবন ধারণ নির্ভর করে, তাহলে সেক্ষেত্রে তিনি মসজিদে বসে তার কেনাবেচার কোনো আইটেম থাকলে সেগুলো বাহিরে রেখে কেনাবেচা করতে পারেন। আর মোবাইলেও যদি তার এরকম কোনো জরুরি কাজ থাকে সেটা তিনি করতে পারেন। জরুরি কাজ বলতে যেটার উপরে তার ডিপেন্ড হতে হয়, তার অনেক খাতির নির্ভর করতে হয় যার উপরে, সেরকম কোনো কিছু যদি থাকে। আর এমনিতে আপনি র্যান্ডমলি অফিসের মিটিং, অন্যান্য কাজ কাম সব আপনি র্যান্ডমলি মসজিদে বসে বসে করলেন ইতিকাফরত অবস্থায়, সেটা অবশ্যই করা যাবে না, কারণ এগুলো থেকে মুক্ত থাকার জন্যই কিন্তু ইতিকাফ। অতএব যে কাজটা একেবারে না হলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন সেটি ইতিকাফরত অবস্থা আপনি করতে পারবেন। ফয়জুর রহমান আপনি লিখেছেন, অনুষ্ঠানে নাচার সময় ডিজে বক্স পড়ে নৃত্যশিল্পীর মৃত্যু ঘটে, এ ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় অনেকে তাকে নিয়ে নানা কটু কথা বলছে, এ ধরনের মন্তব্য যথোচিত কিনা? ভাই ফয়জুর রহমান, প্রথম কথা হলো যে একজন মানুষ তিনি এমন কোনো কাজ করছেন যেটি হারাম ইসলামী শরিয়াতে, সে হারাম কাজ করা অবস্থাতে যদি তার মৃত্যু হয় সেটা খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক মৃত্যু। এই মৃত্যুকে কেন্দ্র করে একজন ইমানদারের কমেন্ট তো অবশ্যই থাকতে পারে, কিন্তু সেই কমেন্টটা যেন নিছকই তাচ্ছিল্য ভরে অথবা তাকে নিয়ে উপহাসমূলক কমেন্ট যেন না হয়। কারণ আমাদেরকে প্রথমত দাওয়াতের মানসিকতা রাখতে হবে, দায়ী সুলভ মানসিকতা রাখতে হবে। আর দায়ী সুলভ মানসিকতার দাবি হলো যে আমরা এই জাতীয় কোনো ঘটনাকে আমাদের দাওয়াতের মাধ্যম হিসাবে গ্রহণ করব, বিনয়ের মাধ্যমে এই ঘটনার শিক্ষাটাকে আমরা তুলে ধরার চেষ্টা করব। ব্যক্তিকে নিয়ে যদি আমরা নানা বাজে মন্তব্য করি, প্রথমত মানুষের মৃত্যুর পর তাকে নিয়ে বাজে মন্তব্য করতে হাদিসে নিষেধ করা হয়েছে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে ব্যক্তি যা করেছে তার কর্মফলে মুখোমুখি তিনি হয়ে গেছেন, এখন তুমি তাকে নিয়ে কেন বাজে মন্তব্য করতে যাবে? এটি একটি বিষয়। আর একটা বিষয় হলো যে গুনাহের কাজ করতে করতে যদি কারো মৃত্যু হয়ে যায়, তো এরকম অবস্থায় তাকে নিয়ে বাজে মন্তব্য করে আমাদের মনের জেদ বা খেদ আমরা মিটাই, এটা ইসলাম প্রচারের আসলে কোনো ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে না। ইসলাম প্রচারের ক্ষেত্রে আমাদের মধ্যে দরদ এবং ব্যথা কাজ করবে, অর্থাৎ আমরা আমাদের কমেন্ট থেকে তার প্রতি সিম্প্যাথি কাজ করবে, তার প্রতি করুণা কাজ করবে। জাস্ট একটু তাচ্ছিল্য করলাম, উপহাস করলাম, তাকে ছোট করলাম এবং তাকে নিয়ে হাসাহাসি করলাম, তাকে নিয়ে বাজে মন্তব্য করলাম, এতে আমার জেদ মিটবে, ইসলামের সেবা হবে না, বরং কোনো কোনো ক্ষেত্রে ইসলামের ক্ষতিও হতে পারে, মানুষ ইসলাম সম্পর্কে ভুল বুঝতে পারে। সো এই ব্যাপারগুলোতে আমাদের খুব দায়িত্বশীল আচরণ করা উচিত। খুব দুঃখজনক যে সোশ্যাল মিডিয়াতে এরকম কোনো ইস্যু পেলেই আমাদেরকে দেখা যায় যে শত শত হাজার হাজার কমেন্ট আমরা করি, এবং সেই কমেন্টগুলোর বড় একটা অংশ ইসলামের শরিয়ার দৃষ্টিকোণ থেকে রীতিমতো মৃত মানুষকে নিয়ে যা নিষিদ্ধ সেরকম জিনিসের আওতায় পড়ে যায়। সো আমাদের জীবিত হোক আর মৃত হোক, কোনো মানুষ সম্পর্কে অশ্লীল কোনো মন্তব্য করা, বাজে কোনো মন্তব্য করা, যে মন্তব্য কোনো মানুষকে দিনের পথে আনবে না বরং আরও হার্ড করে দিবে, সে মন্তব্য কোনো অবস্থাতে কাম্য হতে পারে না। এরপরে প্রশ্ন করেছেন রাশিদুল ইসলাম, আপনি লিখেছেন, গত বছর আসন্না ফাউন্ডেশনের ব্যবস্থাপনা এবং আপনার ইমামতিতে ঈদের সালাতে অংশগ্রহণ করেছিলাম, এবছরও কি সেখানে ঈদের সালাত অনুষ্ঠিত হবে? হ্যাঁ ভাই রাশিদুল ইসলাম, আলহামদুলিল্লাহ, গত বছর আমরা আসন্না ফাউন্ডেশনের উদ্যোগে উন্মুক্ত মাঠে ঈদের আয়োজন করেছিলাম। আপনারা জানেন যে উন্মুক্ত মাঠে ঈদের আয়োজন করা এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। এই সুন্নাহটি আজ নানাভাবে আমরা এটাকে অবজ্ঞা করছি বা এটাকে আমরা অনুসরণ করছি না। শহর তো বটেই, এমনকি গ্রামেরও মসজিদগুলোতে আজকাল ঈদের সালাত হয়, অথচ একটু চেষ্টা করলে, একটু কষ্ট করলে মুক্ত খোলা মাঠে আমরা ঈদের সালাত আদায় করতে পারি। তো ঈদের সালাত ও মুক্ত মাঠে আদায় করার মধ্যে যে আনন্দ আছে, সেই আনন্দটা আসলে বদ্ধ ঘরে কিংবা প্রেয়ার রুমে কিংবা মসজিদে আদায় করার মধ্যে নাই। আমরা বছর জুড়ে তো মসজিদে নামাজ আদায় করি, কিন্তু ঈদের নামাজের জন্য আমাদেরকে মাঠে বের হয়ে যাওয়ার যে নির্দেশনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, তার যে আদর্শ রয়েছে, সেটি ঈদের যে
আনন্দ, সেটাকে পূর্ণতা দেওয়া, এবং সেই সাথে ঈদের জামাতটা হবে অনেকগুলো মসজিদে মুসল্লিদেরকে নিয়ে বড় আকারে সেই রূপ দেওয়ার জন্য। অতএব সেটিকে আমাদের পুনরায় জিন্দা করা দরকার। আসন্ন ফাউন্ডেশন থেকে সেই চেষ্টাটাই আমরা করেছি। সেই সাথে ঈদের আয়োজনে শুধুমাত্র ঈদের নামাজই নয়, বরং সেখানে বাচ্চাদের জন্য, বিভিন্ন বয়সী মানুষের জন্য আনন্দ এবং বিনোদনের নানা রকম ব্যবস্থা থাকা দরকার। সেজন্য আমরা গত বছর আসন্না ফাউন্ডেশনের যে মসজিদ কমপ্লেক্স হচ্ছে নতুন বাজার, বাড্ডার পার্শ্ববর্তী জায়গা, স্বদেশ প্রপার্টিজ এর মধ্যে ইউনাইটেড ইউনিভার্সিটির পেছনে, ঠিক সেখানে আমাদের কমপ্লেক্সের জায়গার পাশে যে ঈদগাহ আছে 85 কাঠার বিশাল বড় জায়গা, সেখানে আমরা গত বছর ঈদের সালাতের ব্যবস্থা করেছি। শত শত মানুষ সেখানে অংশগ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহ বিপুল পরিমাণ মানুষ এসেছিলেন। এবছরও সে আয়োজন থাকছে এবং সকাল 8টায় এবছর ঈদের সালাত হবে ইনশাআল্লাহ তাআলা। এবং সেখানে শিশুদের জন্য যে রাইড ছিল গত বছর, এবছর বড়দের জন্য কিছু ইভেন্ট থাকবে, ক্রীড়ামূলক কিছু ব্যবস্থাপনা থাকবে ইনশাআল্লাহ বিদিল্লাহ। নিজস্ব পরিবহনে আসতে পারলে ভালো হয়, তবে সীমিত পরিসরে আফতাবনগর থেকে পরিবহন ব্যবস্থা থাকবে। আমাদের পক্ষ থেকে পানি, খেজুর ইত্যাদি বিতরণ করা হবে। বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড আমরা আনবো, সেগুলো ফ্রি থাকবে, তারা সেগুলো উপভোগ করতে পারবে। সেই সাথে আপনারা বাসাবাড়ি থেকে নিজস্ব উদ্যোগে বিভিন্ন খাবার নিয়ে আসতে পারেন, যেটা অন্যদের সঙ্গে আপনারা শেয়ার করবেন। তাতে ঈদের আনন্দটা পূর্ণতা পাবে। আল্লাহ আমাদের সকলকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হারিয়ে যাওয়া সুন্নাত, উন্মুক্ত মাঠে ঈদের এই সুন্নাতটাকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন করেছেন রহমান মুস্তাফিজ প্রিন্স, এআইডি থেকে আপনি লিখেছেন, বাসার কাজের লোককে তার নির্ধারিত মজুরির অতিরিক্ত হিসেবে যাকাতের অর্থ প্রদান করা যাবে কিনা? বাসার কাজের লোককে তার যে মজুরির টাকা নির্ধারিত, সেই টাকা তো আপনি তাকে দিবেনই। অতিরিক্ত যদি তাকে দিতে চান, তার যা বেতন, তার যা প্রাপ্য, সেগুলো দিয়ে অতিরিক্ত দিলেন এবং সেটা যাকাত থেকে দিলেন, তো সেটা জায়েজ আছে। কিন্তু এখানে আমাদের মনে রাখতে হবে যে যেই টাকাটা আপনি তাকে অতিরিক্ত দিচ্ছেন, সেই টাকাটা তাকে দিবেন সেটা মাথায় রেখে বেতন কম দিলেন, কিংবা সেই কম বেতন রাজি হয়েছে, এমনটি যেন না হয়। তার ন্যায্য যা প্রাপ্য মজুরি সেটা তাকে দিলেন, এটা অতিরিক্ত দিলেন, এবং তিনি যাকাতের হকদার যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা তাকে দিতে পারবেন। হোসেন আহমদ লিখেছেন, এতেকাফে বসে জেনারেল বইগুলো পড়া যাবে কিনা? ঈদের 15 দিন পরেই পরীক্ষা, এক্ষেত্রে কি করতে পারি? ভাই হোসেন আহমদ, এতেকাফে মূলত আমরা ইবাদত বন্দেগীতে একান্তভাবে মাশগুল হওয়ার জন্য, আল্লাহর দিকে মনোনিবেশ করার জন্যই বসবো। সো জেনারেল বই পুস্তক পড়া দুনিয়াবি কাজ, এটা যথাসম্ভব অ্যাভয়েড করা উচিত। যদিও ওলামা ইকরামের ক্ষেত্রে দুটি মত রয়েছে। অনেক ওলামা ইকরাম এটিকে মাকরুহ বলেছেন, আর অনেক ওলামা ইকরাম এটাকে শর্ত সাপেক্ষে অনুমোদন করেছেন। অর্থাৎ যদি একান্ত দুনিয়াবি কাজ করতে আপনি নিরুপায় হন, যেমন এছাড়া আপনার চলবে না, ঈদের পর্বই আপনার পরীক্ষা, তাহলে সেক্ষেত্রে আপনি এটার জন্য সময় ব্যয় করতে পারেন। এতেকাফরত অবস্থা অনেক ওলামা ইকরাম পারমিশন দিয়েছেন, তবে অনেক ওলামা ইকরাম মাকরুহ বলেছেন। তবে সর্বাবস্থায় আপনার এতেকাফ ভঙ্গ হবে না এর কারণে। অর্থাৎ কারোর মতেই আপনি এতেকাফরত অবস্থায় বই পুস্তক পড়লে এতেকাফ ভঙ্গ হয়ে যাবে না, এতেকাফের মূল স্ট্রাকচার নষ্ট হবে না। কোয়ালিটি একটু কমবে কি কমবে না, সেটা নিয়ে হলো মত পার্থক্য। সো ভালো হয় যদি আপনি পরিপূর্ণ এতেকাফে ইবাদতে আপনি মাশগুল থাকেন সেটি। আর যদি সেটা সুযোগ না থাকে, এছাড়া আপনি এতেকাফ করা হবেই না, তো নাই মামার চাইতে কেন ভালো, সেই হিসাবে আপনি এতেকাফ করলেন এবং বই পুস্তক পড়ে পরীক্ষার প্রস্তুতি নিলেন কিছু সময়। আবার এমন যেন না হয় যে এতেকাফ বসার উদ্দেশ্যই হলো পরীক্ষার জন্য নির্বিলি প্রস্তুতি গ্রহণ করা, তাহলে সেক্ষেত্রে সেই এতেকাফটা ইবাদত হবে না, বরং সেটি কারণে গুনাহ হতে পারে। অর্থাৎ আল্লাহর ঘরকে আপনি জাস্ট দুনিয়ার জন্য ওসিলা হিসাবে, মাধ্যম হিসাবে গ্রহণ করলেন, সেটি করা জায়েজ হবে না। বিএম জাকারি আপনি লিখেছেন, অনেকেই দামি মোবাইল ব্যবহার করে 1.5 লাখ বা 2 লাখ টাকা দামের মোবাইলে কি জাকাত দিতে হবে? দেখুন, দামি মোবাইল ফোন ব্যবহার করুক, যত দামি মোবাইলই হোক না কেন, সেটার কোনো জাকাত দিতে হবে না। মানুষের ব্যবহারের যে আসবাবপত্র, সেগুলো যত দামি হোক না কেন, সেগুলো জাকাতযোগ্য সম্পদের আওতায় পড়ে না। সো সেগুলোর জাকাত দিতে হবে না, এই জন্য দামি মোবাইলে জাকাতও দিতে হবে না। শুধুমাত্র গহনা যদি ব্যবহার্য গহনা হয় বা ব্যবহারযোগ্য গহনা হয় বা ব্যবহারের যে অলঙ্কার হয়, সেটা যদি হয় তাহলে সেক্ষেত্রেও সেটা জাকাত দিতে হবে। এটা স্বর্ণ রূপার ক্ষেত্রে প্রযোজ্য। বাকি অন্যান্য আসবাবপত্র যেগুলো মানুষ ব্যবহার করে, সেটা যত দামি হোক না কেন, সেগুলো জাকাত দিতে হয় না। যেমন ব্যবহার করার জন্য যে গাড়িটা রাখা হয়েছে, যে গাড়ি দিয়ে মানুষ চলাফেরা করে, সেটা জাকাত কাউন্ট করতে হবে না। এরপরে প্রশ্ন হলো, রমজানের শেষ দশকের গুরুত্বপূর্ণ দিনগুলো অতিবাহিত হচ্ছে, এই দিনগুলোতে আমাদের কি করা উচিত? রমজানের শেষ দশকের 5টি দিন অতিবাহিত হচ্ছে, আর সামান্য কয়েকটা দিন বাকি আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষের দিকে সেই ইবাদত বন্দেগীর পরিমাণ আরও বাড়িয়ে দিতেন। বিশেষ করে রমজানের শেষ দশকের প্রত্যেকটা দিন এবং প্রত্যেকটা রাত তার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। কানা ইয়াজতাহিদু ফীহি মা লা ইয়াজতাহিদু ফী গায়রি, তিনি এই দশকে ইবাদত বন্দেগীর জন্য যত বেশি চেষ্টা এবং সাধনা করতেন, অন্য কোনো সময় ইবাদত বন্দেগীর জন্য এত সাধনা, এত চেষ্টা, এত পরিশ্রম তিনি করতেন না। এই জন্য একজন ইমানদার হিসাবে রমজানের শেষ দশকের অবশিষ্ট দিনগুলোতে আমাদের ইবাদত বন্দেগীতে অনেক বেশি নিমগ্ন থাকা উচিত।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জুড়ে ইবাদতবন্দি করতেন, রাত জুড়ে জেগে থাকতেন রাত জুড়ে, এবং পরিবার লোকদেরকে জাগিয়ে তুলতেন, রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন, এবং তিনি এই দশকে যে পরিমাণ ইবাদত করতেন তার জীবনে অন্য কোনো সময় করতেন না। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আমলটা আমাদের মধ্যে থাকা উচিত। বিধায় অবশিষ্ট সময়গুলোকে আমাদের কাজে লাগানো দরকার। ঈদের কেনাকাটা কিংবা গ্রামে যাওয়ার ব্যস্ততা যেন আমাদের রমজানের শেষ মুহূর্তের ইবাদত বন্দেগী থেকে আমাদেরকে দূরে সরিয়ে না দেয়। আমরা অনেকেই খুব দুর্ভাগ্যজনকভাবে রমজানের শেষের দিনগুলোকে আমরা নষ্ট করে ফেলি, অথচ এই দিনগুলোর গুরুত্ব আরও বেশি এবং মর্যাদা আরও অনেক বেশি। লাইলাতুল কদর এই দশকের মধ্যেই রয়েছে। সো এই দশককে আমরা সর্বোচ্চ ইবাদতের মধ্যে কাটাবার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন করেছেন ফারিয়া নাজদিন, আপনি লিখেছেন মেয়েরা কি সাইকেল চালাতে পারবে? বোন ফারিয়া, মেয়েরা সাইকেল চালাতে পারেন শর্ত সাপেক্ষে, অর্থাৎ মেয়েরা যদি সাইকেল চালান সেক্ষেত্রে পরপুরুষের সামনে যদি এমনভাবে সাইকেল চালান যে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ফুটে ওঠে বা তার পর্দার খেলাফ হয়, তাহলে সেক্ষেত্রে সেটা নাজায়েজ এবং হারাম হবে তার জন্য। কিন্তু এরকম যদি কোনো বিষয় না থাকে, মেয়েদের পরিবেশের মধ্যে মেয়েরা সাইকেল চালান কিংবা এমন কোনো জায়গায় সাইকেল চালাচ্ছেন যেখানে পরপুরুষের কোনো নজর তার দিকে পড়ার সম্ভাবনা নেই, তাহলে সেরকম ক্ষেত্রে তিনি সাইকেল চালাতে পারবেন। অর্থাৎ সাইকেল চালানোটা মৌলিকভাবে মেয়েদের জন্য নিষিদ্ধ নয়, তবে এর সাথে তাদের স্বাধীনতা, তাদের যে পার্সোনালিটি, সেটা নষ্ট হওয়া না হওয়াটা অনেকটা নির্ভর করে এটি হালাল হওয়া না হওয়ার সাথে। রেজা বাবু, আপনি লিখেছেন একজনের টাকা আমার কাছে গচ্ছিত আছে, আমি ব্যাংকে রেখেছি, কোনো ব্যবসায় ব্যবহার করি না, সেই টাকার জাকাত কি দেব? দেখুন, আরেকজনের টাকা আপনার কাছে যদি থাকে তাহলে জাকাত আপনার উপরে বর্তাবে না, বরং যার টাকা তার উপরে বর্তাবে। আপনার কাছে তিনি আমানত রেখেছেন, আমানতের টাকার জাকাত দিতে হয় না, বরং এই টাকার মালিক যিনি থাকেন তার উপরে জাকাত বর্তায়। সো আপনি আরেকজনের টাকা গচ্ছিত আছে, এটার জাকাত যার টাকা আছে তিনি দিবেন, আপনি দিবেন না। আলী আসগর নাইম, আপনি লিখেছেন গর্ভবতী মা প্রসবকালে মৃত্যু বরণ করলে তিনি কি জান্নাতি হিসাবে নির্বাচিত হবেন? ভাই আলী আসগর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আমরা জানতে পারি মেয়েদের জন্য কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে, বিশেষ কিছু ফজিলত আছে। তার মধ্যে থেকে একটা হলো যে কোনো মেয়ে গর্ভবতী অবস্থায় যদি মারা যান গর্ভের কারণে কিংবা গর্ভ খালাস করতে গিয়ে তিনি যদি মারা যান, মৃত্যু মুখে পতিত হন, তাহলে সেক্ষেত্রে তাকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো আমার উম্মতের মধ্যে শহীদকে? সাহাবায়ে কেরাম বলেছেন যারা নিষ্ঠাবান, আল্লাহর রাহে জীবন দানকারী, তাদের কথা বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহলে তো শহীদের সংখ্যা অনেক কমে যাবে আমার উম্মতের। তখন তিনি পানিতে ডুবে মরা, আগুনে পুড়ে মরা মানুষগুলোকে শহীদ হিসেবে গণ্য করেছেন। তন্মধ্যে যে মায়েরা প্রসবকালীন সময় কিংবা আপনার গর্ভধারণকালীন সময়ে মারা গেছেন, তাহলে সেক্ষেত্রে তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহাদাতের মর্যাদা দিবেন বলে বলেছেন। সো এই মৃত্যুটা শাহাদাতের মৃত্যু হিসেবে আমরা সুধারণা করতে পারি। তিনি ইমানদার হয়ে থাকলে জান্নাতে তিনি যেতে পারবেন। তো এটা হবে সুধারণা, বাকি জান্নাতি এটার সার্টিফিকেট কেউ কাউকে দেওয়ার কোনো সুযোগ আসলে নেই। সাকিবুল হাসান, আপনি লিখেছেন এতেকাফ কি এলাকার মসজিদে থাকা আবশ্যক নাকি যে কোনো মসজিদে থাকা যাবে? এলাকার মসজিদের হক বেশি, অবশ্যই যদি এলাকার মসজিদে বসার সুযোগ থাকে সেটা আমরা করবো। আর যদি সেরকম সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে এলাকার মসজিদের বাইরে দূরের কোনো মসজিদ যেখানে আমার ইবাদত করতে সুবিধা হবে বা শেখার সুযোগ আছে, কোরআন হাদিসের কথা জানার সুযোগ আছে, সেরকম কোনো পরিবেশে আমরা এতেকাফ করতে পারি, কোনো অসুবিধা নেই। এরপর নাজমুল ইসলাম, আপনি লিখেছেন প্রবাস থেকে ফিতরা দিলে কোন দেশে হিসাবে ফিতরা দিতে হবে? যারা প্রবাসে থাকছেন তারা প্রবাস থেকে যখন ফিতরা দিবেন, আপনি যে দেশে প্রবাসে আছেন সেই দেশের হিসেব করে আপনাকে ফিতরা দিতে হবে। ফিতরাটা আপনি প্রবাসে দিতে পারলে সবচেয়ে ভালো, সেখানে গরিব আয় পেলে, আর না হলে আপনার নিজের দেশে আপনি ফিতরা পাঠাতে পারেন। তবে হিসেবটা করতে হবে যে দেশে আছেন সেই দেশের অনুযায়ী। কাশফি হাসান, আপনি লিখেছেন কোনো সন্তান যদি রমজান মাসে জন্মগ্রহণ করে সেক্ষেত্রে আকিকা কিভাবে দেব? রমজানে তো খাওয়া দাওয়ার সুযোগ নেই। রমজান মাসে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে আকিকা রমজান মাসেই হতে পারে, এর সাথে খাওয়া দাওয়ার আসলে সম্পর্ক নেই। সপ্তম দিনে আকিকা করা সুন্নাহ। তো সপ্তম দিনে আকিকা করে যেদিন সন্তান জন্মগ্রহণ করেছে তার সপ্তম দিনে আকিকা আপনি করলেন, ওই দিনই খেতেই হবে দিনের বেলা এমন তো জরুরি না। আপনি ওই দিন পশু জবাই করলেন, রেডি করলেন, তারপরে সন্ধ্যার পরে ইফতার পরে সেটি খেলেন বা বিতরণ করলেন, সেটাতেও ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনার আকিকা হয়ে যাবে। অর্থাৎ আকিকা সপ্তম দিনে গোশতটা খেতে হবে দিনের বেলা জবাই করার পর পশু, ব্যাপারটা এরকম না। আকিকা দেওয়া সুন্নাহ, ওই দিন আপনি আকিকা দিলেন, সেই দিন আপনি গোশত খান কিংবা গোশত রেখে এক সপ্তাহ পরে খান, সেটা একান্ত আপনার ব্যাপার। এমডি এমন হুসাইন, আপনি লিখেছেন কিভাবে আল্লাহর পথে ফিরে আসতে পারি এবং আল্লাহর পথে নিজেকে ধরে রাখতে পারি? দেখুন, আল্লাহর দিকে ফিরে আসার জন্য দরকার হলো ঐকান্তিক প্রচেষ্টা, সিরিয়াসনেস, দিলের গভীর থেকে মানুষের সদিচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে আসার জন্য আপ্রাণ চেষ্টায় রত থাকে
আল্লাহ বলেছেন তাদেরকে অবশ্যই অবশ্যই আমি আমার পথে আসার বহুমুখী পথ দেখিয়ে দিব। এই জন্য আল্লাহর পথে আসার জন্য সিরিয়াসনেস থাকা দরকার, সর্বোচ্চ চেষ্টা থাকা দরকার, এবং সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, পরিপূর্ণ মনোনিবেশ এবং আল্লাহর কাছে আমাদের প্রার্থনা করা উচিত। তাহলে ইনশাআল্লাহ দিনের পথে ফিরে আসা সহজ হবে। সেই সাথে দিনের পথে টিকে থাকার জন্য আমাদের প্রয়োজন হলো দিনদার মানুষদের একটা ভালো সার্কেল, একটা ভালো পরিবেশ, একটা ভালো বন্ডিং এবং সোসাইটি। এটা যদি আমরা মেনটেন করতে পারি তাহলে দিনের উপর টিকে থাকার তুলনামূলক সহজ হয়। সেই সাথে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করবো, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তর পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিকা ওয়া তাআতিকা, আপনার দ্বীনের উপর, আপনার আনুগত্যের উপর আমার অন্তরকে আপনি স্থির করে দিন, টিকিয়ে দিন, আমি যেন এটার উপর টিকে থাকতে পারি। সেজন্য আল্লাহ তার কাছে দোয়া করব। কোরআনের একটা আয়াত আছে, আমরা সেটা দোয়া করতে পারি, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা নিবেদন করতে থাকবো ইনশাআল্লাহ, দিনের উপর টিকে থাকার প্রয়োজনে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এম সামি এটি থেকে আপনি লিখেছেন, রোজা রেখে কি চুল দাড়ি কাটা যাবে? রোজা রেখে চুল বা দাড়ি কাটলে রোজা ভঙ্গ হবে না, তবে দাড়ি কাটার শরঈ যে সীমানা সেটা যদি আমরা ক্রস করে ফেলি, ছোট ছোট থাকতেই দাড়ি কাটি অনেকে বা শেভ করি অনেকে, এই কাজগুলো যদি করি তাহলে সেগুলো তো হারাম এবং গুনাহ। কারণ পুরুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম দাড়ি লম্বা করতে বলেছেন, আরখুল লোহা আউফুল লোহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িকে ছেড়ে দিতে বলেছেন, লম্বা করতে বলেছেন। সো দাড়ি যদি আপনি ছোট করেন রমজান মাসে, তাহলে সেক্ষেত্রে একে তো আপনি এটা গুনাহের কাজ করলেন, আবার রমজান মাসে গুনাহের কাজটা করলেন, সেটা খুবই ভয়াবহ। আবার হিম্মত করলে অনেকের জন্যই দায় রাখা কোনো কঠিন কোনো বিষয় নয়। সেই সাথে রোজা রেখে আপনি যদি চুল কাটেন, চুল কাটার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, চুল আপনি কাটতে পারবেন। আর দাড়ি কাটলে রোজা হয়ে যাবে, কিন্তু রোজা রেখে দাড়ি কাটাটা গুনাহের কথা, এমনিতেই তো গুনাহের কথা, রোজা রাখার কারণে সেটার মাত্রাটা আরও বাড়বে। সাইমা আক্তার আপনি লিখেছেন, যারা বিদেশে আছে তারা কিভাবে যাকাত দেবে? সেখানে তো গরিব খুঁজে পাওয়া যায় না, সমাধান জানাবেন দয়া করে। বোন সাইমা আক্তার, বিদেশে যারা আছেন তারা সেখানে গরিব খুঁজে বের করে যাকাত দেওয়ার চেষ্টা করলে সেটাই হবে তাদের জন্য উত্তম, এবং সেটাই হবে মূল বিধান। বিদেশেও গরিব অভাবে মানুষ আছে, নেই বললে একেবারে ভুল হবে, হয়তো খুঁজে পাওয়া অনেক সময় কঠিন হয়, বা আমাদের অনেকের কাছে চেন জানা থাকে না, সেজন্য একটু কষ্ট হয়। সো আমরা চেষ্টা করব বিদেশে গরিব অভাবে মানুষকে খুঁজে বের করার, যাদের উপরে যাকাত ফরজ হওয়ার মতো টাকা নেই, এবং তাদের যা উপার্জন তাদের চলতে কষ্ট হয়, এরকম মানুষ, সেই দেশি মানুষই হইতে হবে এমন কোনো কথা নেই। সেই দেশে থাকা ভিনদেশি যারা আছেন, প্রবাসী যারা আছেন, তারাও যদি এরকম অর্থ কষ্টে থাকেন, ঋণগ্রস্ত থাকেন, এবং খাদ্যে বা ইত্যাদিতে দৈনিক যে প্রয়োজনীয় বিষয় আছে সেগুলোতে কষ্ট করেন, তাহলে সেক্ষেত্রে তাদেরকে আমরা যাকাত দিতে পারি। যদি সেরকম লোক খুঁজে পাওয়া না যায়, তাহলে পৃথিবীর অন্য যে কোনো প্রান্তে আপনি যাকাতের টাকা পাঠাতে পারেন। সেটা আপনার নিজের স্বদেশ হতে পারে, পৃথিবীর অন্য যেখানে গরিব আছে সেখানে আপনি যাকাতের টাকা হস্তান্তর করতে পারেন বা স্থানান্তর করতে পারেন। শাহাদাত মিয়া আপনি লিখেছেন, ফিলিস্তিনের ভাইদের জন্য আমাদের করণীয় কি? ভাই শাহাদাত, ফিলিস্তিনের ভাইদের জন্য আমাদের অনেক বড় একটা করণীয় আছে। সেটা হলো যে তাদেরকে যারা খুন করছে, তাদেরকে যারা হত্যা করছে, তাদের উপর যারা স্টিমরোলার চালাচ্ছে এবং সন্ত্রাস করছে, সেই মানুষগুলোর যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য আমরা কেনাকাটা করি, সেগুলো থেকে নিজেরা সরে আসা, অর্থাৎ সেগুলো থেকে নিজেদেরকে বিরত রাখা। তাহলে সেক্ষেত্রে এটা হবে তাদের প্রতি আমাদের এক ধরনের সাধ্য অনুযায়ী প্রতিবাদ জানানো। ইতিমধ্যে আমরা দেখেছি বয়কটের কারণে অনেক নামি দামি প্রতিষ্ঠান, ইহুদি মালিকানাধীন, যেগুলো ইতিমধ্যে মুখ থুবড়ে পড়েছে এবং নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সো আমরা যদি বয়কটটাকে সিরিয়াসনেসের সাথে করি, সেটা আল্লাহর খাতিরে ফিলিস্তিনি ভাই বোনদের প্রতি একাত্মতা পোষণ করতে গিয়ে, তাদেরকে যারা হত্যা করছে, তাদের প্রতি যারা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, তাদের এলাকা যারা দখল করার পায়তারায় লিপ্ত হয়েছে, যারা মসজিদে আকসাকে শহীদ করার অপচেষ্টায় লিপ্ত, সেই অভিশপ্ত মানুষগুলোর যে পণ্যগুলো আছে আমাদের ঘরে ঘরে, সেটা হতে পারে সাবান শ্যাম্পুর নামে, সেটা হতে পারে প্রসাধনী লোশনের নামে, সেটা হতে পারে আমাদের কোনো সফট ড্রিঙ্কস ইত্যাদি বা খাদ্য আইটেমের নামে, দুঃখিত, সেরকম সমস্ত বিষয়গুলোতে আমাদের সিরিয়াসনেস থাকা উচিত যে আমরা তাদের পণ্য কিনবো না। এতে তাদের উপরে অর্থনৈতিক অনেক বড় প্রেশার পড়বে, এবং এটার একটা প্রভাব অবশ্যই পড়বে। আর কোনো প্রভাব পড়ুক আর না পড়ুক, আমি আমার জায়গা থেকে দায়িত্বশীলতার পরিচয়টা দিলাম, সেই চেষ্টাটা আমরা করবো ইনশাআল্লাহ তাআলা। শেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, এবং সাধ্য অনুযায়ী যাকে আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। মাইনুল ইসলাম লিখেছেন, তারাবির ইমামের জন্য টাকা কালেকশন করে তার কিছু অংশ মসজিদ ফান্ডে রেখে দেওয়া যাবে কিনা? অনেক মসজিদে এমনটা করা হয়। ভাই মাইনুল ইসলাম, এটা কোনোভাবেই জায়েজ হবে না। তারাবির ইমাম সাহেবের জন্য বা যে কোনো বিশেষ খাতে টাকা তুলে
সেটা হতে পারে ঈদগাহে ঈদের নামাজে যারা ইমামতি করছেন তাদের জন্য, মুয়াজ্জিন সাহেবের জন্য, কিংবা অন্য যে কোনোভাবে বিশেষ পারপাসে টাকা কালেকশন করার পর যেই পারপাসে কালেকশন করা হচ্ছে সেখানে খরচ না করে অন্য খাত যতই আকর্ষণীয় হোক, যতই লোভনীয় হোক, যতই গুরুত্বপূর্ণ হোক, সে খাতে ব্যয় করা জায়েজ নয়। অতএব ইমাম সাহেবের জন্য, হাফেজ সাহেবের জন্য টাকা তুলে সেই টাকা যদি আপনি মসজিদ ফান্ডে রেখে দেন, হোক তার কি একটা অংশ, তাহলে সেক্ষেত্রে সেটা গুনাহ হবে, নাজায়েজ হবে, এবং এর কারণে আপনার আল্লাহর কাছে দায়ী হতে হবে মসজিদ কর্তৃপক্ষকে। তবে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায়, যেমন বিশেষ খাতে টাকা তোলার পর সেই খাতের কাজ শেষ হওয়ার পর উদ্বৃত্ত থেকে গেছে, এরকম খুচরা কিছু রয়ে গেছে, উদ্বৃত্ত রয়ে গেছে, সেগুলো আপনি জেনারেল ফান্ডে নিয়ে গেলেন বা কোনো ভালো খাতে খরচ করলেন মসজিদেরই, তাহলে সেটা জায়েজ হতে পারে। কিন্তু ইমাম সাহেব যেন টাকা তুললেন, এখানে তো আসলে উদ্বৃত্ত থাকার কিছু নেই, তার জন্য যেটা তুলেছেন সেটা তাদেরকেই দিয়ে দিতে হবে। সো এই বিষয়ে আমাদের অনেকেই দায়িত্বশীলতার পরিচয় না দেওয়ার কারণে কিন্তু গুনাহগার হচ্ছে। নসল ওয়াকফে কানা সিসারে ইসলামী ফিকহের একটা মূলনীতি হলো দানকারীর যে উক্তি সেটা শরীয়তের উক্তির মতো। সো দানকারী যে জন্য দিবে সেই খাতে ব্যয় করতে হবে, মন মতো অন্য যে কোনো খাতে ব্যয় করা যাবে না। আবু সালেম আপনি লিখেছেন, বিদেশে যাওয়ার জন্য টাকা জমা দেওয়া হয়েছে, এখনো বিদেশে যাওয়া হয়নি, শীঘ্রই যাওয়া হবে, এই টাকার যাকাত দিতে হবে কিনা, নাকি এই টাকা খরচ হয়ে গেছে বলে গণ্য হবে? ভাই আবু সালেম, বিদেশে যাওয়ার জন্য যে টাকা আপনি জমা দিয়েছেন সেই টাকার যাকাত আপনাকে দিতে হবে না, কারণ এটা কেমন যেন আপনি কোনো কিছু কেনার জন্য টাকা দিয়ে দিয়েছেন। সো এই টাকা আপনার নেই, বরং এই টাকা আপনি আপনার আপনার যে ক্লায়েন্ট আছে তাকে আপনি দিয়ে দিয়েছেন, বা আপনি যার যে বিক্রেতা তার কাছে দিয়ে দিয়েছেন। সো এই টাকার যাকাত আপনাকে দিতে হবে না, বরং এই টাকা বাদ দিয়ে আপনি যাকাতের হিসাব ধরবেন। ঠিক একইভাবে আমরা কোনো কিছু কেনার জন্য, বুকিংয়ের জন্য টাকা দিয়েছি, অগ্রিম দিয়ে দিয়েছি টাকাটা কেনার জন্য, বা কোনো সার্ভিস নেওয়ার জন্য সার্ভিস ফি দিয়ে দিয়েছি, তো সেটা সার্ভিস আমি পাই বা না পাই, যেহেতু দিয়ে দিয়েছি, সো ওইটার যাকাতের জন্য যাকাতযোগ্য সম্পদ হিসাবে কাউন্ট হবে না। আমিনা পাটোয়ারি আপনি লিখেছেন, অনেক সময় ফজর আজানের আগেই নামাজ পড়ে ফেলি ঘুমের জন্য, এটি কি নামাজ হবে? বোন আমিনা, ফজরের ওয়াক্ত হওয়ার আগেই যদি আপনি নামাজ পড়ে ফেলেন তাহলে নামাজ হবে না। আজান যদি ওয়াক্ত হওয়ার পরে মুয়াজ্জিন সাহেবরা দেয়, আপনি শিওর হলেন যে হ্যাঁ এত মিনিটে ওয়াক্ত হয়, আপনি তারপরে নামাজ পড়লেন, তাহলে নামাজ হয়ে যাবে। আর যদি যেই টাইমে নামাজ হওয়ার কথা ঠিক তার আগে নামাজ পড়েন, তাহলে সেক্ষেত্রে সেই নামাজ আপনাকে পুনরায় পড়তে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলেছেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাত ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়াটাকে অপরিহার্য করা হয়েছে। সো সেই কাজটি আমাদের করতে হবে। কাজী রহমতুল্লাহ এআরডি থেকে আপনি লিখেছেন, মনে মনে তালাক দিলে কি তালাক হয়ে যাবে? তালাক কখনো মনে মনে দিলে হয় না। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি করেছেন। অনেকের এ ধরনের আপনার জল্পনা কল্পনা হয় তালাক নিয়ে, অনেকের হয়তো জল্পনা কল্পনাও হয় না, কিন্তু তার সূচিবায়ুর রোগ আছে, সেই কারণে তিনি মনে করেন যে আমি মনে মনে তালাকের কথা বলছি বলে তালাক হয়ে গেছে। মূলত মনে মনে মানুষ তালাক দিলে কখনো তালাক হবে না। সো মনে মনে আপনি কি বলেছেন না বলেছেন তার উপর ভিত্তি করে বৈবাহিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। তালাকের কথা যখন মানুষ মুখে উচ্চারণ করে তখন সেটা তালাক পতিত হতে পারে, যদি সেটা তালাক পতিত হওয়ার মতো হয়। যেমন অতীতকালীন কোনো শব্দ ব্যবহার করে তালাক দিলাম বা এই জাতীয় কিছু বললেন, তাহলে সেক্ষেত্রে তালাক হয়ে যাবে। আর ভবিষ্যৎকালীন যদি শব্দ ব্যবহার করেন তালাক দেব বা তালাক দেওয়ার পরিকল্পনা করব ইত্যাদি ইত্যাদি, তাহলে এগুলোর কারণে তালাক পতিত হয় না। তালাকের বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর হওয়ার কারণে এই বিষয়ে স্পেসিফিক কোনো ফতোয়া যদি দরকার হয়, স্পেসিফিক কোনো ঘটনার ভিত্তিতে যদি তালাকের মাসালাত জানার দরকার হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কোনো ভালো আলেমের কাছে সাক্ষাৎ করে বিস্তারিত তার কাছে বলে তারপর উত্তর নেওয়ার চেষ্টা করতে হবে। আর মৌলিক কথা এটাই যে মনে মনে তালাকের কথা যতই বলুক না কেন তাতে তালাক পতিত হবে না। ফারজানা হোসেন চৌধুরী আপনি লিখেছেন, পিরিয়ড অবস্থায় মহিলারা শবে কদরে কি কোন ইবাদত শবে কদরে কি কোনো ইবাদত করতে পারবে? পারলে কিভাবে করবে এবং কি কি আমল করবে? পিরিয়ড অবস্থায় মা বোনরা শবে কদরে ইবাদত অবশ্যই করতে পারবেন। তাদের জন্য যেহেতু নামাজ নিষিদ্ধ, রোজা নিষিদ্ধ, এছাড়া কোরআন কারীমের তেলাওয়াত স্পর্শ নিষিদ্ধ, এছাড়া বাকি যত ইবাদত আছে সেগুলো তারা করতে পারবেন। সেটা হতে পারে জিকির আসকার, সেটা হতে পারে দোয়া দুরূদ, সেটা হতে পারে আপনার আল্লাহ তাআলার কাছে কায়মের বাক্যে দোয়া করা, প্রার্থনা করা, ইসলামী বই পুস্তক পড়া, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বাধা প্রদান করা, এরকম আরও যত রকমের ভালো কাজ হতে পারে, দান সাদাকা করা, সেই কাজগুলো তারা করতে পারবেন। কোরআন কারীমের তেলাওয়াত শ্রবণ করা, শোনা, দ্বীনি কোনো কথাবার্তা শোনা, আল্লাহ তাআলার কাছে বিশেষ করে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো দোয়া করা। শবে কদরে যে দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, এছাড়া আরও যত দোয়া আছে
লাইলাতুল কদরে এগুলো কিন্তু আল্লাহ তাআলার কাছে নিবেদন করতে পারেন, তাসবিহ তাহলিল করতে পারেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার, যত রকমের তাসবিহ আছে এই সবগুলো পিরিয়ড অবস্থায় শবে কদরে মা বোনরা নিবেদন করতে পারেন। তাতে শবে কদরের যে ফজিলত এবং মর্যাদা, মাহাত্ম্য, সেটা তারাও লাভ করার সুযোগ থাকছে তাদের জন্য।